এবারের চেয়ারম্যানের দায়িত্বটা কতটা কঠিন বা কতটা সহজ? দেখো, মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলাটাই আমাদের কাজ। দল বিভিন্ন সময় বিভিন্ন লোককে দায়িত্ব দিয়েছে, যারা দলের কর্মী, যারা দলের কর্মী আছেন, মানে নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে রাজ্য একটা তালিকা বার করেছে, সেই তালিকার মধ্যে আমাদের নাম আছে। আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং আমি অতীতেও এই দায়িত্বে ছিলাম বা জেলা সভাপতি ছিলাম। আমি সবসময় কিন্তু মানুষের সঙ্গে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং দলকে কীভাবে শক্তিশালী করা যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা করেছি। এবারেও যাতে করে আগামী দিনে 26 সালের বিধানসভা নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচনে যাতে করে দল ভালো ফল করতে পারি আমরা ক্লিয়ারলি, সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব। এটা আপনি দেখি আমরা দেখেছি ইদানিং যে একটা ছন্ন ছাড়া ভাব, একটা গা ঢিলে ভাব, একটা এখন কি মনে হচ্ছে যে এটা এই দলগতভাবে এটা আপনার কম্বিনেশন কতটা সাফল্য আনবে 2026-এ? দেখুন, সাফল্য তো মানুষের সঙ্গে জনসংযোগ যত বাড়ানো যাবে, সমন্বয় স্থাপন যত করা যাবে, ততই সাফল্য, তার উপর সাফল্য নির্ভর করে। জনসংযোগ বাড়াতে হবে এবং আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং কর্মীদেরকে মাঠে নামাবার ব্যবস্থা। কর্মীরাই তো দলের সম্পদ। কর্মীরা যত মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে তার মধ্য দিয়েই দল উজ্জীবিত করে। তৃণমূল কংগ্রেস একটা সাংগঠনিক দল, তবু আপনি দায়িত্ব পাওয়ার 10 মাসের পরেই কিন্তু নির্বাচন, সময়টা কি কম? না, সময় কম বলে কিছু নয়। সময় রাজ্য নেতৃত্ব এই সময়টাকে চুজ করেছে এবং এই সময় থেকে নির্বাচন মানে আমাদেরকে আগামী দিনের লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, এটাই হচ্ছে মূল কথা। সেই জন্য কম বা বেশি কোনো ব্যাপার নয়। মানে দলের সমস্ত কর্মীরা যদি মাঠে নামে, দলের কর্মীদের সমস্ত কর্মীদেরকে যদি আমরা মাঠে নামানো যায়, তাহলে সময়টা কোনো ব্যাপার না। আজকের দিনে দাঁড়িয়ে কোনটা মনে হচ্ছে যে কর্মীদেরকে এককাট্টা করা কঠিন নাকি বিরোধীদেরকে লড়াই করাটা কঠিন? না, কর্মীদেরকে এককাট্টা করা কঠিন না। বিরোধী দল তো বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার কাজে নামে বিভিন্ন সময়ে। কাজে বিরোধী দলের সেইভাবে তো কোনো মানে মাঠে ময়দানে খুঁজে পাওয়া অতটা যায় না বিরোধী দলকে, কিন্তু বিরোধী দল বিভিন্নভাবে উৎসাহ অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু বিরোধী দলের সেইভাবে গ্রামেগঞ্জে মানে মাঠে ময়দানে